আমরা মার্জ টু সর্টেড অ্যারেস করব, বাট উইথ স্পেস কমপ্লেক্সিটি অফ ও অফ 1। ঠিক আছে, যেটা নর্মাল মার্জ টু সর্টেড অ্যারেস হয় ওটা আমরা একটা এক্সট্রা অ্যারে ইউজ করি, সো তাতে ও অফ এন স্পেস কমপ্লেক্সিটি হয়ে যায়। সো এটাকে রিডিউস করার জন্য স্পেস কমপ্লেক্সিটিকে আমরা এই মেথডটা ইউজ করব। সো বেসিক্যালি কী করতে হবে আমাদের, লিড করে যে কোশ্চেনটা দেওয়া আছে সেখানে দেওয়া আছে এ একটা অ্যারে দেওয়া আছে, বি একটা অ্যারে দেওয়া আছে। তো এইটা কিছু না, এটা হচ্ছে যে প্লেসেসে এগুলো অ্যাড হবে। ঠিক আছে, আর আমায় রিটার্ন কী করাতে হবে, এ অ্যারেটাকে রিটার্ন করাতে হবে উইথ এম প্লাস এন সাইজ। ঠিক আছে, তারপরে লাস্টে গিয়ে বি অ্যারেটা এখানে অ্যাপেন্ড হবে। ঠিক আছে, এবার সেটা কী করবো, তার আগে রিড করে বলে দেওয়া আছে এম ইকুয়াল টু 3, তার মানে অ্যাকচুয়ালি অ্যারের সাইজ অ্যাকচুয়ালি 3 আর বি অ্যারের সাইজ অ্যাকচুয়ালি 3। ঠিক আছে, তাহলে হোয়াট উইল আই চেক, ফার্স্টে আমার চেক করতে হবে। আচ্ছা, সব কিছু শুরু হওয়ার আগে আমি একটা দুটো পয়েন্টার ইউজ করবো। এটাকে লেফট পয়েন্টের নাম দিলাম, এটাকে রাইট পয়েন্টের নাম দিলাম। এবার লেফট পয়েন্টার ইজ m-1, মানে লাস্ট ইন্ডেক্স অফ এ। ঠিক আছে, এর লাস্ট ইন্ডেক্সে কিন্তু লেফট পয়েন্টারটা আছে। এইটা কিছু নয়, এটা হচ্ছে যে প্লেসেসে অ্যাকচুয়ালি এগুলো অ্যাড হবে সেগুলো। সো এটাই বেসিক্যালি লাস্ট ইন্ডেক্স। আর রাইট পয়েন্টার কি, রাইট পয়েন্টার ইজ দ্য স্টার্টিং ইন্ডেক্স অফ বি। হলো, এবার আমি চেক করব যে ওয়াইল লেফট ইজ গ্রেটার দ্যান 0, মানে লেফট যত আউট অফ বাউন্ড যাতে না হয়ে যায় ওই কন্ডিশনটা, অ্যান্ড দেন রাইট ইজ লেস দেন সাইজ অফ ইটস এন, দ্যাট ইজ এন। ঠিক আছে, তো আমি চেক করব কি, ইফ এ অফ লেফট ইজ গ্রেটার দ্যান বি অফ রাইট। আমি চেক করব যে এ অফ লেফট ইজ গ্রেটার দ্যান এ অফ রাইট কি না। যেমন এখানে এ অফ লেফট ইজ গ্রেটার দ্যান এ অফ রাইট, সো আমি কী করবো, সোয়াপ করে দেবো, সোয়াপ দেম। তার মানে এখানে কী চলে আসবে, এখানে আমার এখন 2 চলে আসবে আর এখানে আমার এখন 5 চলে আসবে। হলো, ঠিক আছে, এবার আমি কী করবো, আমি এল মাইনাস মাইনাস করে দেবো আর আর প্লাস প্লাস করে দেবো, কারণ আমি এটা অবভিয়াসলি লাস্ট ইন্ডেক্স থেকে করেছি। তাহলে আমার এখন এইখানে চলে এলো আর এটা এখন এখানে চলে এলো। ঠিক আছে, এবার আমি আবার চেক করব যে ইফ এ অফ এল ইজ গ্রেটার দ্যান এ না। এবার আমি দেখতে পাচ্ছি যেটা আমি অ্যাকচুয়ালি চেয়েছিলাম যে একটা সাইডে আমার ছোটোগুলো থাকবে আর একটা সাইডে আমার বড়োগুলো থাকবে, সেটা অলরেডি আমার হয়ে গেছে। তাহলে আমি এলসে কী লিখবো, জাস্ট ব্রেক করে দেওয়া লুপটা, মানে যেই এই কন্ডিশনটা হিট করবে না সঙ্গে সঙ্গে আমি ওয়াইল লুপ ব্রেক হয়ে যাবে, আমার আর লাগবে না আমার। ঠিক আছে, কারণ ছোটো নাম্বারগুলো আমার একটা লেফট সাইডে চলে এসছে আর বড়ো নাম্বারগুলো আমার রাইটে চলে এসছে। আমি এখানে দেখলেই বুঝতে পারছি যে আমি যদি 1টা 6-এর সাথে কম্পেয়ার করি, বেকার করার কোনো মানেই হয় না, সঙ্গে লুপ ব্রেক করে দিলেই কাজ শেষ। ঠিক আছে, কারণ আমি এর সাথে সোয়াপিং করবো, কিছু করার নেই আমার, কারণ এলস কন্ডিশনে আমি কখন দেবো, যদি আমার কিছু করার থাকে, আমার কিছু করার নেই, কারণ অলরেডি আমার কাজ হয়ে গেছে। সো ফাইনালি ওয়াইল লুপ এন্ড করার পর আমি কী করবো, আমি এটাকে শর্ট করবো আর বিটাকে শর্ট করবো। তো এটাকে শর্ট করে দিলে এই কেমন দেখতে হয়ে যাবে, 2 সরি আগে 1 আছে, 1 2 3, এই শর্ট হয়ে যাওয়ার পরে এরকম হবে। আর বি তো অলরেডি শর্টের কন্ডিশনে আছেই, তো আবার আমি যদি শর্ট করে দিই এরকম হয়ে যাবে, সেমই থাকবে। আমার এও শর্ট হয়ে গেল, বিও শর্ট হয়ে গেল। এবার আমি লাস্ট কী করতে হবে, জাস্ট বিকে এতে অ্যাপেন্ড করে দিতে হবে, এই যে 3টে প্লেস আছে তাতে অ্যাপেন্ড করে দেবো আমি। ঠিক আছে, সো বেসিক্যালি সেটাই করা হয়েছে। আমি কী করলাম, শর্ট ফাংশন ইউজ করে দিলাম, C++ যেহেতু, যদি সি হয় তাহলে তো আমি শর্ট ইউজ করতে হবে আলাদা করে। তো এ ডট বিগিন থেকে স্টার্ট হচ্ছে। এবার আমি এখানে লিখেছি এ ডট বিগিন প্লাস এম। প্লাস এম কেন, প্লাস এম অ্যাকচুয়ালি এইটাই বোঝায়, দিস ইজ ফার্স্ট এম প্লেসেস। ঠিক আছে, তাহলে এই জিনিসটাকে আমাদের শর্ট করতে হবে, তাই তো হয়েছে, এই জিনিসটাই শর্ট হয়েছে, কারণ এটাকে আমার শর্ট করার কোনো মানে হয় না, বেকার। ঠিক আছে, আর লাস্টে বিটাকেও আমি সিমিলারলি শর্ট করেছি। বিটা অ্যাকচুয়ালি এখানে বি ডট বিগিন প্লাস এন না লিখে আমি যদি ডিরেক্টলি বি ডট এন লিখে দিতাম তাহলেও কাজ হয়ে যেত। এটার ক্ষেত্রে আমায় প্লাস এমটা করতে হবে, তার কারণ লিড কোডের কোশ্চেনটা এরমভাবে দেওয়া আছে, যেখানে আমি ফার্স্ট এম প্লেসেস মানে ধরে নিচ্ছি আর পরে 3টে জায়গা অ্যাকচুয়ালি ফাঁকা থাকছে। ঠিক আছে, তো সেখানে আমি অ্যাকচুয়ালি প্লাস এম অবধি আমার করতে হবে শর্টিংটা। ঠিক আছে, সো দ্যাটস ওয়াই যদি আমি
এ ডট এন অবধি এ ডট এন করি তাহলে হবে না, রং অ্যান্সার দিয়ে দেবে, ঠিক আছে। আর লাস্টে তো আমার কিছু নেই, জাস্ট অ্যাপেন্ড করে দিতে হবে, কি যাতে ফর লুপ চালাবো লেস দেন এন, যেটা অ্যাকচুয়ালি বি এর সাইজ। এবার এম প্লাস আই পজিশনে বারবার অ্যাড হচ্ছে, তার মানে দেখ এম মানে হচ্ছে এই অবধি, রাইট, এম মানে হচ্ছে এই অবধি। এবার এম প্লাস আই মানে হচ্ছে এখানে এলো, আই এর ভ্যালু 0 মানে এইখানে অ্যাড হবে, দেন আই এর ভ্যালু 1 মানে এখানে অ্যাড হবে, দেন আই এর ভ্যালু 2 মানে এখানে অ্যাড হয়ে যাবে, হয়ে গেল, কাজ শেষ।